যদি হক আর ইনসাফের কথাগুলো আপনি না বলেন তাহলে আল্লাহর দরবারে আপনি আসামি হয়ে যাবেন। কোরআনের মধ্যে রয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এটা সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত। আমরা শুধু মানুষকে সৎ কাজের আদেশ করি, এটা মজা মাইন নাই। অসৎ কাজে যখন নিষেধ করবেন তখনই তো বাধা আসবে, তখনই তো জুলুম আসবে, তখনই নির্যাতন আসবে। তো আপনি যখন অসৎ কাজে নিষেধ না করবেন তো আপনি উম্মত, সঠিক উম্মত কি হতে পারবেন না। এ কারণে মুখ খোলা, জবান খোলা, হকের কথা আমি অবশ্যই বলবো ইনশাআল্লাহ। মানুষকে ন্যায়ের কথা বলবো, হকের কথা বলবো, অসৎ কাজে বাধা দিব। সুতরাং সর্বশেষ আমার এই বক্তব্য দিয়ে শেষ করব। দেশ স্বাধীন করে খুব আনন্দ প্রকাশ করার অবকাশ নাই। দেশের সম্পদ রক্ষা করা প্রতিটা নাগরিকের জিম্মাদারি। গতকাল রাতে বিভিন্ন মাইক থেকে আওয়াজ এসেছে যে এলাকার মধ্যে ডাকাতি হচ্ছে। আপনারা বলেন যাদের ঘরে ডাকাতি হইল এদের অবস্থা কেমন? এ কারণে প্রতিটা মানুষের সতর্ক থাকা দরকার। সংখ্যালঘুদের উপর ইহসান করা দরকার। সংখ্যালঘু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ বাংলাদেশের মধ্যে সংখ্যালঘু, এদের জান এবং মালের নিরাপত্তা দায়িত্ব দেওয়ার সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের উপর জিম্মাদারি। কোন মুসলমান কোন সংখ্যালঘুদের উপর আক্রমণ আর নির্যাতন করতে পারে না। কিন্তু বাংলাদেশের মধ্যে কিছু উচ্ছৃঙ্খল মানুষ এই সংখ্যালঘুদের উপর নির্যাতন করে বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম আর অর্জন নষ্ট করতে চায়। এ কারণে প্রতিটা নাগরিক এই ব্যাপারে সতর্ক থাকা। দেশের সম্পদ নষ্ট করা যাবে না। মানুষের, আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণের সময় বলছেন, মানুষের রক্ত, মানুষের সম্মান, মানুষের ইজ্জত, মানুষের অর্থ সব মুসলমানের জন্য হারাম। সুতরাং দেশ স্বাধীন হয়েছে এই বলে কোন মানুষের সম্পদ নষ্ট করা যাবে না, কোন মানুষের ইজ্জত নষ্ট করা যাবে না। সংখ্যালঘু মানুষের ধর্মীয় উপাসনার মধ্যে কোন হামলা আর নির্যাতন, অগ্নিকাণ্ড এগুলো করা যাবে না। সর্বদা আমরা চৌকান্ন থাকবো, সতর্ক থাকবো। আলহামদুলিল্লাহ, আমি গর্বের সাথে বলি এই দীর্ঘ 5 বছর কখনো আমার বয়ান আপনারা বেটু দেন নাই, আলহামদুলিল্লাহ। কিন্তু এমন অনেক জায়গায় হয়েছে, এমন অনেক ইমামের রেকর্ড আমাদের কাছে আছে, যখন হকের কথাগুলো বলেছে মিম্বার থেকে তাকে নামিয়ে দেওয়া হচ্ছে, চাকরিচ্যুত করা হয়েছে। আজকে যারা ক্ষমতা দেখাইলো তারা কোথায়? আমি গত জুমায় একটা কোরআনের আয়াত পড়েছি, সূরাতুল আহজাবের 68 নম্বর আয়াত। কিয়ামতের ময়দানে মনে আছে কিনা বলবে যে আলু রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। কিয়ামতের ময়দানে ব্যক্তিরা বলবে, আল্লাহ আমাদের নেতাদের কথা শুনেই তো আমি খারাপ কাজ করেছি, নেতাদের কথা শুনেই তো আমি খারাপ কাজ করেছি, আমার অভিভাবকরা আমাদেরকে সঠিক গাইডলাইন করে না, আজকে তাদেরকে দ্বিগুণ শাস্তি দেন। এটা গত জুমায় বলেছি কিনা? গত জুমায় আমি এই আলোচনা করেছি। আজকে এর পরিণাম কতটা যে খারাপ হয়ে গেছে, 1 সপ্তাহের মধ্যে পুরা দেশ পরিবর্তন। এ কারণে একটা কথা আছে, নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। সুতরাং ক্ষমতা যদি এসে যায়, ক্ষমতার অপব্যবহার করা যাবে। অর্থ সম্পদের যদি মালিক হয়ে যান, অর্থ সম্পদের অপব্যবহার করা যাবে না। এই ব্যাপারে আমরা সবাই সতর্ক থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের জান এবং মালের হেফাজতকারী হয়ে যান। আল্লাহ তাআলা বাংলাদেশের মধ্যে নিরাপত্তার সাথে, আমন আমানের সাথে থাকার তৌফিক দান করেন।